السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কালকে আপনাদের 29টা হরফ পড়া ছিল। প্রত্যেক দিনই সবার যা যা পড়া থাকবে সবাই চেষ্টা করবেন হচ্ছে ভয়েস রেকর্ড পাঠিয়ে দিতে পড়াটা বানিয়ে, বুঝছেন আপুরা? ওই দিন পড়াটা বানিয়ে হচ্ছে ভয়েস রেকর্ড করে গ্রুপে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের পড়াশোনা নিয়ে। তো আজকে অনেকেই হচ্ছে শোনাননি, কেউ কেউ অবশ্য শোনাইছেন, অনেকে শোনাননি। তো হচ্ছে সবাই পড়াগুলা ভয়েস রেকর্ড করে শোনাবেন আমাদেরকে, এবং আমরা হচ্ছে সবার পড়ার ইনশাল্লাহ ফিডব্যাক দিব। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। জি, আর এটা হচ্ছে তাসনিদের হচ্ছে 15 দিন একটা কোর্স। তো 3 মাসে যে জায়গায় আমরা কোর্সটা করাই সেটা আপনাদেরকে আমরা হচ্ছে 15 দিনে শিখিয়ে দিব। হ্যাঁ, আর মানে অনবরত হবে কোর্সটা। তো সেই জন্য আপনাদের একটু মেহনত করতে হবে, প্রত্যেক দিনই আপনাদের হচ্ছে আপনাদের সাধ্য অনুযায়ী মেহনত করতে হবে, একটু বেশি মেহনত করতে হবে। হ্যাঁ, প্রত্যেকদিন ক্লাস শেষে চেষ্টা করবেন যে যদি সময় হয় পড়াটা বানিয়ে ফেলার, বা হচ্ছে সকালে যে কোনো একটা টাইমে হচ্ছে একটা টাইম রাখবেন, ওই সময়টাতে হচ্ছে আপনারা পড়া বানাবেন। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। আমাদের আজকে একটু দাঁড়ান আপুরা, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে যুক্ত হরফ। যেহেতু কালকে আমাদের হচ্ছে হরফ উচ্চারণ পড়া হয়েছে, তো আজকে হচ্ছে আমাদের বিষয়বস্তু যুক্ত হরফ। যুক্ত হরফ আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই চিনি, তাও আমি হচ্ছে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব। জি আপুরা, আমি এখান থেকে কয়েকজনের থেকে একটু হরফ উচ্চারণটা একটু শুনি। হ্যাঁ, 1-2 জনের থেকে এই হরফ উচ্চারণটা একটু শুনি। এখানে সাজেদা খাতুন একজন আপু আছেন, সাজেদা খাতুন আপু আনমিউট করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করছি। জি, আমি বলবো। জি আপু বলুন। জি, বিসমিল্লাহ। আলিফ। আলিফ তাড়াতাড়ি হবে, হ্যাঁ, আলিফে জি, কোনো টান হবে না। বা, তা, সা, আবার জি, শুরু থেকে বলুন। আলিফ, আলিফ, বা, তা, হা, জিম, হা, জিম টেনে বলুন, হ্যাঁ, জিম। মিম, হা, হ, হ্যাঁ, গলা থেকে, আ, হ্যাঁ গলা একটা চাপ সৃষ্টি করবেন, গলা একটা চাপ সৃষ্টি করে তারপর হচ্ছে ভিতর থেকে বাতাস বের করবেন। হ্যাঁ, আ, হ, হ্যাঁ। হা, হা, আপু কিন্তু হ্যাঁ উচ্চারণ হচ্ছে না।
সাজেদা আপু, আপনার হা উচ্চারণটা অনেক বেশি ঠিক করতে হবে, হ্যাঁ? জি জি। হ্যাঁ। হা হা হা। আমি কি আগাবো? হ্যাঁ হ্যাঁ, পড়ুন। খ, দাল, জাল, র, ঝ, ঝা, র, ঝা, র, র, মোটা করে বলবো, হ্যাঁ? র, শুধুটা মোটা, হ্যাঁ, জিহ্বাটা উল্টো করে আমরা করবো। র জি। এর মাখরাজ হচ্ছে জিহ্বার উল্টো পিঠ, হ্যাঁ। আর আমি সহজ করে আপনাদেরকে বলতেছি, জিহ্বাটাকে উল্টো করে ফেলবেন, উল্টো করে তালুর সাথে লাগাবেন। র, র, এভাবে। বুঝতে পেরেছেন আপু? র, র, এভাবে বলতে হবে না। র, 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 র। রটা আরো সুন্দর হবে আপু। ঝা। আপু কি ভয়েস পাঠিয়েছেন আমাদেরকে গ্রুপে? জি না, ভয়েস পাঠায়নি। আচ্ছা, আমি প্রত্যেক আপুকে বলতেছি, সবাইকে, হুম, যে সবাই হচ্ছে যারা যারা ভয়েস পাঠান নাই, 2-3 জন আপু পাঠাইছেন, হ্যাঁ, 2 জনেরটা মাসাল্লাহ সুন্দর হয়েছে। আর হচ্ছে একজন আপুর কিছু ভুল ছিল, আমি বলে দিছি। তো এরকম হচ্ছে সবাই হচ্ছে ভয়েস পাঠাবেন, যাদের টুকটাক ভুল থাকবে সেখানে আমি বলে দিব। আপনারা হচ্ছে সারাদিন যদি আবার চেষ্টা করে, তাহলে ইনশাল্লাহ তার পরবর্তী ক্লাসে দেখা যাবে যে আপনার ভুলটা আর থাকবে না। কিন্তু যদি আপনি এখনো না পড়েন, তারপরে হচ্ছে কালকে পড়াটা জমিয়ে ফেলেন, দেখা যাবে যে একসাথে দুইটা পারবেন না। ভয়েস দিলেও হচ্ছে আপনি আপনার মনে হবে যে এটা কষ্টকর হয়ে যাচ্ছে। তো সেই জন্য হচ্ছে আপনারা সবাই পড়বেন, এবং হচ্ছে ভয়েস আমাদেরকে রেকর্ড করে পাঠাবেন, নাহলে আমরা বুঝবো না যে কতটুকু আপনাদের উন্নতি হচ্ছে। আচ্ছা, নিশাত আপু আনমিউট করুন। নিশাত আপু, নিশাত আপু, তারপর থেকে শুনান তো, রজ, হ্যাঁ, তারপর থেকে শুনান তো। জি, নিশাত আপু, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে অনেকেরই দেখতেছি যে আইডির নামগুলো না ফোনের নাম দেওয়া আছে। তো আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আপনাদের নিজের নামগুলা এখানে ইউজ করবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা আপনাদের নামগুলা ধরে ডাকতে পারি। এতে আমাদের সুবিধা হয়। এখানে যদি এরকম ফোনের নাম থাকে, তাহলে আমরা হচ্ছে বুঝি না যে এটা কোন আপু, বা পরিচয়ে একটা সমস্যার সৃষ্টি হয়। তো যার যার হচ্ছে নাম, নিজস্ব নামটা নাই, সবাই হচ্ছে নিজস্ব নাম দিবেন, বা ফোন নাম্বার বা হচ্ছে ফোনের নাম, মডেলের নামটা আছে, সেগুলো হচ্ছে চেঞ্জ করে আপনারা আপনাদের নামগুলা দিবেন। আচ্ছা, আম, হাবিবা আপু আনমিউট করুন। হাবিবা আপু, হাবিবা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবা আপু হচ্ছে বলুন তারপর থেকে। আচ্ছা, আলিফ থেকে বলি, আপনি দেও শুনেন একটু। সিন থেকে আপু বলুন, যেহেতু আমাদের হচ্ছে আবার অন্য একটা আচ্ছা, ঠিক পড়াতে আছে। যেতে হবে, পড়ারই। তো আমরা একটু তাড়াতাড়ি শেষ করি, হ্যাঁ? সিন, শিন, صاد، ضاد، طا، দদ। ضاد، হ্যাঁ, মাশাআল্লাহ। طا، ظا، ল, মুখটা عين، গোল করে, হ্যাঁ, উনি হরফটা একটু মোটা করে বলবেন আপু, মুখটা একটু গোল করে, একটু গোল করে। ল, ظا، عين، غين، فا، قاف، অফ, كاف، অফ, قاف،
অফটা যখন আমরা উচ্চারণ করবো একেবারে জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করবো, যার ফলে আমাদের একটা পাল্টা আওয়াজের মতো আসবে। হ্যাঁ, অফ। قاف كاف لام মিম নুন ওয়াও হা হামজা গুলতা অথবা হা ইয়া ইয়া তারপরে হা, ইয়া হা, তারপরে হামজা আছে না আপু? ও হা, হ্যাঁ হামজা গুলতা অথবা জি আপু, হা আমার কথা বুঝতে পারছেন? আপনি তো এটা ইয়া বললেন হা, তারপর একটা বলবেন না হামজা। জি হামজা গুলতা গুলতা অথবা হা ইয়া কি হরফ চিনি, নাকি এমন কেউ আছেন যে হরফ গুলা চিনেন না এখনো পর্যন্ত? আমি সবাইকে বলতেছি, আপনারা কি এখনো এমন কেউ আছেন যে, এখানে এমন কেউ আছেন যে হরফ চিনেন না? যদি থাকেন নির্দ্বিধায় জানাতে পারেন। আর যদি সবাই হরফ চিনে থাকেন তাহলে আমি একটু আপনাদেরকে থেকে হরফগুলো একটু শুনবো দুই একজনের থেকে, যে কেমন হরফ চিনেন আপনারা। আর হরফের সঠিক উচ্চারণটা জানা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা যদি সঠিক হরফ উচ্চারণ না জানি তাহলে আমরা যতই তাজবিদ নির্ণয় পড়ি না কেন, আমাদের পড়া কখনো সহি হবে না। কারণ হরফের উচ্চারণ যদি একটু ডিফারেন্ট হয়, যেমন রালের জায়গায় যদি জ উচ্চারণটা চলে আসে, বা জ এর জায়গায় যদি রাল উচ্চারণ চলে আসে, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু বেশি পার্থক্য নেই। রাল আর র, এই দুটো উচ্চারণ অনেকটা সেম। রাল হচ্ছে স্বাভাবিক ভাবে নরম করে পড়তে হয়, র হচ্ছে মোটা করে নরম করে পড়তে হয়। হ্যাঁ, এই দুইটা শব্দের মধ্যে যদি একটু ডিফারেন্স চলে আসে, একটা হরফ উচ্চারণের সময় আরেকটা হরফ চলে আসে, তাহলে কিন্তু আমাদের অর্থের মধ্যে অনেক বিরাট পার্থক্য হয়ে যায়। বুঝতে পেরেছি আমি আপনাদেরকে? অনুরূপ ভাবে সিন, সদ এগুলোর মধ্যে যদি মানে একই রকম উচ্চারণ চলে আসে, তাহলে আপনার হরফ উচ্চারণ একই রকম হলে আপনার অর্থ পরিবর্তন হয়ে যায়, পুরো অর্থটাই পরিবর্তন। অফ, ক্যাফ, যেমন অফ পেশ উ আর কাফ পেশ কু, যদি আমরা সেম বলি অফ পেশ কু, এটা যদি আমি বলি তাহলে আমার হরফ উচ্চারণ চলে যাবে। যেমন উদাহরণস্বরূপ আমরা সূরা আমাদের যে তিন কুল গুলা আছে ওগুলার কথাই বলি। উল হুয়াল্লাহু আহাদ, ওইখানে যদি আমরা উলের জায়গায় কেউ কুল বলি তাহলে অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। যেমন উল অর্থ হচ্ছে আপনি বলুন বা তুমি বলো। উল অর্থ কি? আপনি বলুন বা তুমি বলো। আর কুল মানে কাফ দিয়ে যেটা হয় কুল, ওইটার অর্থ হচ্ছে তুমি খাও বা আপনি খান। বুঝতে পারছেন? আপনি খান বা তুমি খাও, তাহলে ভাবেন কতটা অর্থ পরিবর্তন। কোথায় বলো আর কোথায় খাওয়া, কোথায় বলা আর কোথায় খাওয়া, অনেক অর্থের মধ্যে পরিবর্তন এসে যায়। সেই জন্য আমরা সবাই হরফ উচ্চারণটার মধ্যে বেশি প্রাধান্য দিব। সবাই হরফ উচ্চারণ গুলা আমরা এই গ্রুপে পাঠাবো, এবং আমি শুনে ইনশাল্লাহ আপনাদেরকে ফিডব্যাক দিব। আপনারা সবাই হরফ উচ্চারণ পাঠাবেন। আচ্ছা সালমা আপু, আপনি পড়ুন প্রথম থেকে, হরফ উচ্চারণ এখানে প্রথম থেকে পড়ুন। জি সালমা আপু, শুনতে পাচ্ছেন? সালমা আপু, আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আপু শুনতে পাচ্ছি। উনি তো মনে হয় নাই। জি আপু শুনতে পাচ্ছি। আচ্ছা লাস্টে আপু আসসালাম। পড়ুন তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? হ্যাঁ, কালকে একটু অসুস্থ ছিলাম, যার কারণে একটু না অসুস্থ ছিলাম, আপনাদের পরীক্ষা অনেক অসুস্থ অবস্থায়।
হুম, তো আজকে আলহামদুলিল্লাহ ক্লাস নেওয়ার মতো সুস্থ আছি। আচ্ছা আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম আপু, আপনি কি আমাকে নাম ধরে ডাকছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আপু, এতক্ষণ ধরে আপনাকেই আমি ডাকতেছিলাম। সরি আপু। আচ্ছা লাকি আপু, আল্লাহ আপনি শোনাবেন। লাকি আপু শোনান। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আপু এই সিরিয়ালে পড়ে যাব। হ্যাঁ পড়েছেন। হ খ বা আর খ হ বা কফ সিন মিম আইন আলিফ। মিমের পরে তা, মিমের পরে কি? ও আচ্ছা, মিমের পর তাও দেখিনি আপু। মিম মিম তা মিম তা। আচ্ছা, আইন আলিফ ঝা ঝা, ঝা 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 উচ্চারণটা বলুন না। ঝা, ঝা, ঝা ঝা গইন দদ নুন অ হা ফা ওয়াও ফা, দাল টান হবে ফা হ্যাঁ। ওয়াও দাল জিম। মাশাআল্লাহ আপু সুন্দর হয়েছে হ্যাঁ। তারপরে সালমা আপা মিউট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আপু তারপর থেকে পড়ুন। আপু ফাত থেকে নাকি মনে করতে 4 পারতেছি না নাম্বার আপনি লাইন থেকে, 4 নাম্বার লাইন থেকে পড়ুন আপু। 1 2 3 4 মিম হামজা হা এ সবাই মিউট করলে হা ভালো হয়, কথা আসতেছে। ত ওয়াও নুন দদ য কাফ দদ ইয়া দোদ আপু, দদ দোদ দদ হ্যাঁ। দদ ইয়া আচ্ছা মাশাআল্লাহ আপনি সুন্দর বলছিলেন। আচ্ছা এখানে অনেক আপুরাই আছেন যাদের নাম আমি জানি না, আর আপুদের নাম আমি সত্যি, আপুদের হচ্ছে আইডিতে হচ্ছে অন্যই দেওয়া আছে, তো আমি হচ্ছে ওইটা বলে আপনাদেরকে ডাকি। কালকে থেকে ইনশাল্লাহ সবাই নিজের নামটা দিয়ে আসবেন, বুঝতে পেরেছেন আপুরা? আচ্ছা এখানে শাওমি দিয়ে সেভ করা আছে একজন আপুরি, ওই আপু আনমিউট করবো। শাওমি, জি আপু কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা আসমানি খাতুন আপু আনমিউট করুন। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু তারপর থেকে পড়ুন, দাল এখান থেকে পড়ুন। আচ্ছা আপু, জাল কাফ ঝা ঝা, ঝা নরম হবে না, শক্তর মধ্যে ঝিরঝির আওয়াজ বিশিষ্ট হবে। ঝা শক্তর মধ্যে ঝিরঝির আওয়াজ বিশিষ্ট হবে হ্যাঁ, মজবুতের মধ্যে ঝিরঝির আওয়াজ বিশিষ্ট হবে হ্যাঁ। ঝা লাম হামজা জিম শিন ওয়াও দাল তা থা সদ সদ মোটা হবে হ্যাঁ। আর এই আওয়াজটা আসবে না সদের মধ্যে হ্যাঁ। মুখটা গোল করে উচ্চারণ করেন, দেখবেন উচ্চারণটা শুরু হবে। সদ সদ, সদ হ্যাঁ ব্যাপার সুন্দর হয়েছে। আর প্রত্যেককে বলতেছি সবাই হচ্ছে এই করবেন, আর যখন আমি কারো পড়া ধরবো একজনের, তখন আপনারা কেউ কিন্তু বসে থাকবেন না, আপনারা সবাই পড়তে থাকবেন, মিউট করে সবাই পড়তে থাকবেন। কেউ হচ্ছে ভাববেন না যে আমি একজনের পড়া ধরতেছি, আমি সবার পড়া ধরতেছি, তো সবাই পড়বেন। আর যেই জিনিসটা আমি বলবো মানে হচ্ছে আপু পড়ার সাথে যদি না মিলে বা আমি যেটা ভুল ধরে দিব, সেটা আপনারা নিজেরাও ভুলটা ঠিক করবেন, বুঝতে পেরেছেন আপুরা?
আচ্ছা, আজকে আমরা যুক্ত হরফ সাথে পরিচয় হব। আমি একটু যুক্ত হরফের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, হ্যাঁ? আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, আমাদের হরফ শব্দের মধ্যে হরফ বিভিন্ন ধরনের হয়ে থাকে, মানে শব্দের মধ্যে বিভিন্ন জায়গায় হরফ হয়ে থাকে। বিশেষ করে হচ্ছে তিন জায়গায় তিন রকমের হরফ হয়। যেমন শব্দের শুরুতে হরফের ধরনটা একরকম থাকে, হ্যাঁ, আবার হচ্ছে শব্দের মাঝে হরফের ধরনটা সম্পূর্ণ আলাদা, আর হচ্ছে শব্দের শেষে হরফের ধরন আবার আলাদা থাকে। মানে হচ্ছে একটা শব্দের মধ্যে তিন ধরনের হরফ, একটা হরফই তিন ধরনের হতে পারে। শুরুতে এক রকমের, মাঝে এক রকমের, আর শেষে আরেক রকমের। তো শুরুতে একই হরফের শুরুতে রূপ একরকম হয়, মাঝে আরেক রকম হয়, শেষে আরেক রকম হয়। এই জন্য এটাকে যুক্ত হরফ বলা হয়, মানে হরফগুলো যুক্ত যুক্ত থাকে। তো হরফ আবার মানে কিছু হরফ একই রকমের হয়, কিছুটা ভিন্ন ধাপ থাকে। যেমন হচ্ছে আমরা এক দাঁতওয়ালা হরফ দেখতে পাবো। এই যে এক দাঁতওয়ালা হরফ কেমন থাকে আমি একটু দেখাই। এই যে শুরুতে এক দাঁতওয়ালা হরফ দেখতে পাচ্ছেন আপনারা, মানে শুধু এরকম থাকবে। যে আমি যখন কিছু জিজ্ঞাসা করবো, আপনারা যদি না বুঝেন আমাকে বলবেন যে আপু আমি এই জিনিসটা বুঝিনি। যে কেউ না বুঝলে আমাকে বলবেন যে আপু আমি এই জিনিসটা বুঝিনি, আমি আবার বুঝিয়ে বলবো। কিন্তু আপনারা যদি না বলেন তাহলে আমি হচ্ছে সমস্যাটা জানবো না, আমি বলতেও পারবো না। বুঝতে পেরেছেন? সেই জন্য বলতে একটু হচ্ছে এক দাঁত হয় শব্দ। তারপর হচ্ছে জিমের মাথা। আচ্ছা আপুরা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, শব্দ এক দাঁত বিশিষ্ট হতে পারে। তো ওই জায়গায় হচ্ছে এরকম, বা হচ্ছে এরকম যেটা আমরা দেখতে পাচ্ছি শুরুতে, এরকম হচ্ছে মাথাটা থাকে, এক দাঁতটা থাকে। তো এরকম এক দাঁত বিশিষ্ট শব্দ হতে পারে, বা হচ্ছে এরকম জিমের মাথা হতে পারে, এরকম আইনের মাথা বিশিষ্ট হতে পারে। আচ্ছা, যদি এক দাঁত বিশিষ্ট শব্দ হয় তাহলে কত ধরনের শব্দ হতে পারে? শব্দ না, সরি, হরফ। যদি এক দাঁত বিশিষ্ট হরফ হয় তাহলে, এরকম এক দাঁত বিশিষ্ট থাকে তাহলে কত ধরনের হরফ হতে পারে আমি একটু বলি। যদি এক দাঁত বিশিষ্ট হয় তাহলে হচ্ছে 5 রকমের হরফ হতে পারে। হুম। কি কি হরফ হতে পারে? যদি নিচে নুক্তা হয় তাহলে হচ্ছে বা হবে, আর যদি উপরে নুক্তা হয় তাহলে হচ্ছে নুন হবে, হ্যাঁ। আর যদি নিচে 2 নুক্তা হয় তাহলে ইয়া হবে, আর যদি উপরে 2 নুক্তা হয় তাহলে তা হবে, আর যদি উপরে 3 নুক্তা হয় তাহলে হবে সা। বুঝতে পেরেছি আমি আপনাদেরকে? না বুঝলে অবশ্যই বলবেন, আর বুঝলে একটু কষ্ট করে হ্যাঁ বলবেন, একজন, যে কোনো একজন। হ্যাঁ। আচ্ছা, তারপরে এক দাঁত বিশিষ্ট শব্দটা গেল। এখন হচ্ছে এরকম জিমের মাথা বিশিষ্ট বা হায়ের মাথা বিশিষ্ট শব্দ, এরকম হা বা জিমের মাথা বিশিষ্টর মতো শব্দ হতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে 3 রকমের শব্দ না, সরি, হরফ হবে, আমি বারবার শব্দ বলে ফেলতেছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে 3টা হরফ হতে পারে। একটা হচ্ছে যদি যদি কোনো নুক্তা না থাকে, উপরে নিচে কোনো জায়গায় কোনো নুক্তা না থাকে তাহলে সেটা হচ্ছে হা। আর যদি নিচে এক নুক্তা থাকে তাহলে সেটা হচ্ছে জিম। যে উপরে এক নুক্তা থাকে তাহলে হচ্ছে খ। হুম। এই জিনিসগুলোর সাথে ইনশাল্লাহ আমি পরিচয় করিয়ে দিব, আর একটু আমি সংক্ষেপে আপনাদের কাছে বলে নিই। তারপরে যেটা আমাদের সেটা হচ্ছে এরকম আইনের মাথা। তো আইনের মাথার মতো যদি হয় তাহলে 2টা হরফ হতে পারে।
একটা হচ্ছে যদি কোনো নুক্তা থাকবে না বা কোনো নুক্তা থাকবে, যদি কোনো নুক্তা না থাকে তাহলে আইন, যদি নুক্তা থাকে তাহলে হচ্ছে গইন। আমি জানি আপনারা অনেকেই হচ্ছে যুক্ত হরফ চিনেন, তাও আমি একটু বলে নিই। হুম তারপরে হচ্ছে কি এরকম দাগ থাকতে পারে, এরকম দাগ থাকলে আবার দুইটা হরফ হতে পারে, একটা হচ্ছে লাম বা আলিফ। তার সাথে দুইটা হরফ হবে, একটা হয়তো বা লাম হবে বা আলিফ হবে। যদি লাম হয় তাহলে দুই দিক থেকেই মিলানো হবে, মাঝের লাম হলে মধ্যের লাম যেটা আমরা বলি, বা শব্দের মাঝে হলে দুই দিক থেকে মিলানো হবে। আর যদি শব্দের শুরু থেকে হয় লামটা, তাহলে হচ্ছে এরকম, মানে হচ্ছে শুরু পিছন দিকে মিলে যাবে, পিছন দিকে দাগটার পিছন দিক থেকে মিলে যাবে। হ্যাঁ, আর হচ্ছে যদি আলিফ হয় তাহলে হচ্ছে এইরকম হবে, মানে হচ্ছে সামনের দিক থেকে মিলে যাবে, পিছন ওই দাগের পিছনে কোনো হরফের সাথে মিলবে না। বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে লাম আর আলিফের মধ্যে পার্থক্যটা? যদি লাম হয় তাহলে হচ্ছে সামনের দিক থেকে মিলে যাবে, আর হচ্ছে মানে পিছন দিকের সাথে মিলে যাবে, দাগটা কি পিছন দিকের সাথে মিলে যাবে। আর যদি আলিফ হয় তাহলে দাগটা সামনের দিক থেকে মিলে যাবে, আর পিছনে কোনো শব্দ থাকবে না, শব্দ না হরফ থাকবে না, মিলিত হরফ থাকবে না। হ্যাঁ, তারপর এটা হচ্ছে হাটা এরকমই থাকে, মিম এরকম থাকে। আর আমাদের হচ্ছে শব্দের শেষে সাধারণত যে হরফগুলো আমরা করে থাকি, আলিফ বা তা সা, এগুলোর মধ্যে ওই রকমই হরফ হয়, ভিন্ন রকম হয় না। এখন হচ্ছে আমাদের আরেকটা হরফ চেনার বিষয়, সেটা হচ্ছে এরকম গোল মাথা। যদি এরকম গোল মাথাওয়ালা হয় কোনো শব্দ, তাহলে সেটা হচ্ছে দুইটা হরফ হতে, একটা হচ্ছে এক নুক্তা হবে বা দুই নুক্তা হবে। যদি এক নুক্তা বিশিষ্ট হয় তাহলে হচ্ছে ফা, আর যদি দুই নুক্তা বিশিষ্ট হয় তাহলে হচ্ছে ওফ। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। এখন হচ্ছে তিন দাঁতওয়ালা শব্দ, তিন দাঁতওয়ালা হরফ, এই যে এরকম তিনটা দাঁত থাকবে। হ্যাঁ, আমি একটু সরিয়ে দিই, আপনি তাহলে ভালো করে দেখতে পারবেন। একটু এরকম তিন দাঁত, হ্যাঁ, তো এরকম যদি তিন দাঁতওয়ালা শব্দ হয় তাহলে হচ্ছে দুইটা হরফ হয়, দুইটা হরফ হওয়ার সম্ভাবনা থাকবে, হয়তো বা নুক্তা থাকবে বা নুক্তা থাকবে না। নুক্তা থাকলে হচ্ছে তিন নুক্তা থাকবে, যদি নুক্তা না থাকে তাহলে তো ইজি আমাদের জন্য চেনা সিন। আর যদি নুক্তা থাকে তাহলে আমরা যদি দেখি যে তিন দাঁত আছে তাহলে হচ্ছে শিন হবে, আর যদি দেখি এক দাঁত আছে তাহলে হচ্ছে সা হবে। হ্যাঁ, তারপরে সদ, সদের প্যাট, এটা আমরা সবাই চিনি, সদের মাথা বা প্যাট যেটাই বলা থাকে না কেন, সদের মাথা, এটা হচ্ছে সদ হচ্ছে। আর যদি উপরে নুক্তা হয় তাহলে দদ। আর ত হচ্ছে আপনি শব্দের শুরুতে মাঝে শেষে যেখানেই হোক না কেন তার নিজের সুর পেয়ে থাকে। ত আর র, এই দুইটা জিনিস বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার হচ্ছে এখানে হচ্ছে আমাদের যুক্ত হরফের সম্পূর্ণ পরিচয় দেওয়া আছে। আমি আপনাদেরকে তখন সংক্ষিপ্ত ভাবে সব যুক্ত হরফে বুঝিয়ে দিয়েছি, কিন্তু এখন এখানে হচ্ছে আপনাদের যুক্ত হরফের আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো ডিটেলসে দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করবেন। আচ্ছা আপুরা, আমি আপনাদের প্রথমে বলছিলাম যে সব হরফ এক দাঁত বিশিষ্ট হতে পারে। তো এক দাঁত বিশিষ্ট যদি হয় তাহলে এই যে এরকম হবে, দেখেন শব্দের শুরুতে হচ্ছে এরকম, মানে শুরুতে যেরকম আমরা লাল মার্ক করাটা দেখতে পাচ্ছি এরকম হচ্ছে শব্দের শুরুতে থাকবে, আর কালো মার্ক করা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শব্দের মাঝে এরকম হবে। এক দাঁত বিশিষ্ট শব্দ হরফগুলা শব্দের মাঝে এরকম হবে, আর শেষে সাধারণত স্বাভাবিক রূপেই থাকে। তো এক দাঁত বিশিষ্ট হরফ যদি আমরা একটা চিনতে পারি তাহলে হচ্ছে পাঁচটাই চিনে যাব। শুধু এতটুকু মনে রাখতে হবে, নিচে হলে বা, নিচে নুক্তা হলে বা, উপরে নুক্তা হলে নুন, তারপরে নিচে দুই নুক্তা হলে ইয়া, উপরে দুই নুক্তা হলে তা, আর উপরে তিন নুক্তা হলে সা। এটা আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র। এছাড়া এরকম চেনা ইজি। তো তাও সেম পদ্ধতিতে, সাও এরকম সেম পদ্ধতিতে থাকবে। তারপরে জিম, হা, এগুলো হচ্ছে একেবারে সহজ। জিমের মাথা, জিমের মাথা হচ্ছে হয়তো বা জিমটা তার আসল রূপে থাকবে, নয়তো বা এইরকম মাথা বিশিষ্ট থাকবে। হ্যাঁ, তো নিচে নুক্তা হলে জিম আর উপরে নুক্তা হলে হচ্ছে খ, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি কোনোটা নুক্তা নাই হয় তাহলে হচ্ছে সেটা হা। বুঝতে পেরেছি আপনাদেরকে? আচ্ছা, এবার হচ্ছে ডাল। ডাল হচ্ছে দুই সূরাতে হয়ে থাকে। ডালটা একটু আমরা খেয়াল করবো, অনেকে ডাল আর র এর মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলে ডাল আর র এর মধ্যে। এটা হচ্ছে ডাল
আর এটা হচ্ছে র। হ্যাঁ, আমরা হচ্ছে র ঝাটা একই রকমের হয়, তো এটা আমরা খেয়াল রাখবা। ডাল জাল এই দুইটা একই পদ্ধতিতে হয়। হ্যাঁ, তো আমি একটু বলি, খেয়াল করে শুনবেন আপনারা। ডাল ডাল দুই রকমের হয়ে থাকে, হয়তো বা এরকম হবে, বা হয়তো বা শব্দের সাথে মিলে হলে এই রকম হবে। হ্যাঁ, এই দুই রকমের হতে পারে। তো এখন ওরা অনেকে র এর সাথে কেন বললাম মিলিয়ে ফেলে, অনেকে র আর তালটাকে বুঝে না যে কেমন হবে। আর র হচ্ছে এরকম হবে, আর যে শব্দের সাথে মিলিয়ে হয় তাহলে এরকম হবে। তাহলে একটু খেয়াল করুন, তালটা হচ্ছে আমাদের উপরের দিকে যে এরকম উপরের দিকে উঠবে, এদিকে একটু লম্বা থাকবে আর এদিকে এভাবে উপরের দিকে উঠবে। আর রটা আমাদের সরাসরি নিচে চলে যাবে, উপরের দিকে উঠবে না। হ্যাঁ, তো ডাল আর র এর মাঝে পার্থক্যটা কি আপনারা কি বুঝতে পেরেছেন আপুরা? জি আপুরা, কি আমার কথা জি শুনতে আপু, পাচ্ছেন? জি বুঝতে আপু। পারছি আপু। হ্যাঁ, যদি কোনোটাতে আপনাদের কারো কোনো সমস্যা থাকে অবশ্যই প্রশ্ন করবেন। বারবার বলতেছি। আচ্ছা, তারপর সিন। সিন স্বাভাবিক এরকম হয়ে থাকে, শুরুতে এরকম, হ্যাঁ, মাঝে এরকম, শেষে এরকম। তিনোটাই দেওয়া আছে, খেয়াল করে দেখেন। তারপর সদ সদ এরকম মাথা দেওয়া থাকে, মাঝে হোক শেষে হোক বা ই হোক। এটা দেখেন সদ চেনা একদম ইজি। আর ত হচ্ছে সব জায়গাতে নিজস্ব রূপে থাকে। এখন আসে আমরা আইনের নিয়ে। আইন আবার হচ্ছে এইরকম, মানে হচ্ছে শুরুতে একরকম হয়, মাঝে আরেক রকম হয়। শুরুতে আইনের রূপটা হয় এরকম, মানে হচ্ছে একটু হামজার মতো দেখতে হয়, কিন্তু এটা হামজা না, হামজাটা ছোট্ট করে দেওয়া থাকে। আর আইনটা হচ্ছে বড় করে দেওয়া থাকে, তো আইন অনেকটা দেখতে এরকম হয়। তো আইন শুরুতে এরকম হয়, আর মাঝে হচ্ছে এই যে কালো দাগে কালো মার্ক করা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা, সেটা হচ্ছে মাঝের হরফটা। বুঝতে পেরেছেন আপু? আচ্ছা, এখন আইন গেল। তারপর হচ্ছে গইন। গইন আর আইন সেম পদ্ধতিতে হয়, গইনটা হচ্ছে উপরে উঠতে হবে, আর আইন উপরে উঠতে হবে না। তারপর হচ্ছে ফা। ফা হচ্ছে আপু গোল মাথা বিশিষ্ট হবে, মানে মাথাটা গোল হবে। এই যে আমরা একটু খেয়াল করি। হুম, পায়ের রূপগুলা। পা শুরুতে হয় এরকম, মাঝে হয় এরকম, আর শেষে তো নিজের রূপেই থাকে। বুঝাতে পেরেছি আপু? দেখে, যদি এক নুক্তা হয় তাহলে ফা, আর যদি দুই নুক্তা হয় তাহলে হচ্ছে অফ। আমি কিন্তু কালকে অন্য জায়গা থেকে আপনাদেরকে পরীক্ষা করার জন্য এক একটা শব্দ নিয়ে আসবো, ওই শব্দের মধ্যে অনেক যুক্ত হরফ মিলিত থাকবে, অনেক হরফ থাকবে। শব্দ শুরুতে মাঝে এটা কি হরফ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো, তখন আপনাদের বলতে হবে। বুঝতে পেরেছেন? সেই জন্য আজকে একেবারে মন দিয়ে, যারা যারা একটু কম চিনেন বা সমস্যা হয় তারা একটু মন দিয়ে চিনে নেন। যারা চিনেন তারা তো মাসাল্লাহ ভালোই। হ্যাঁ, তারপরে কফ। কফ হচ্ছে দুই নুক্তা হবে। কাফ। কাফ হচ্ছে একটু বেঁকা দাগ হবে, সোজা দাগের মধ্যে একটু বেঁকা দাগ হবে, মানে যেরকমই হয় আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি কাফের রূপ। কাফের আরো অনেক রূপ আছে, কিন্তু বেঁকা দাগ হবে এরকম। সাধারণত অন্য কোনো হরফ হয় না, এই জন্য কাফটা চেনা সহজ। তারপরে হচ্ছে লাম। লামটা আমরা খেয়াল করি। লামটা আমরা খেয়াল করি একটু। লামের তিনটা রূপ। প্রথমে হচ্ছে, প্রথম যে লামটা আছে সেটা হচ্ছে এই যে যেটা আমি শুরুতে বললাম, মানে পিছন দিকের সাথে মিলে যায়, সামনের দিকের সাথে মিলে না। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে পিছন দিকের সাথে মিলে যায়। আর হচ্ছে মাঝেটা হচ্ছে উভয় দিক থেকে মিলে যায়, এটা চেনা সহজ। কিন্তু অনেকে হচ্ছে লাম আর আলিফের মধ্যে হচ্ছে গুলিয়ে ফেলে, সেই জন্য বলতেছি লামটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন আপনারা, মনোযোগ সহকারে দেখবেন। আর মিম, এটা হচ্ছে কি মিম। তারপরে নুন। নুনটা হচ্ছে স্বাভাবিক। ওয়াও হচ্ছে এরকম স্বাভাবিকই হয়। নুন হচ্ছে যে এক দাঁত বিশিষ্ট হরফের মতো হবে। তারপরে হচ্ছে হা। হাটা একটু খেয়াল করে দেখবেন। এটা হচ্ছে শুরুর হা, আর এটা হচ্ছে মধ্যের হা, এটা হচ্ছে শেষের হা। হ্যাঁ, তারপর হামজা। হামজা এরকম অনেক রকমের হয়, এরকম এক দাঁত হয়েও হামজা হয়, আবার ওয়াও এর উপরে হামজা হয়, তারপরে আলিফের উপরে হামজা হয়, মানে আলিফের উপরে জবর জের পেশ হলেই সেটা হামজা হয়ে যায়। তারপরে ইয়ার উপরেও হামজা হয়ে থাকে। বুঝতে আপু পেরেছেন তো এগুলো এখানে সবই। ওয়াও ওয়াও এর ওখানে যে বায়ের মতো নোক্তা আছে, এটা কি হবে? আপু এটা বাই, মানে এটা হচ্ছে বুঝাইছে যে হচ্ছে মানে হরফের সাথে মিলে লাস্টে হলে আসলে। এরকম হয়, লাস্টে হলে মানে এরকম হ্যাঁ, বায়ের হ্যাঁ, হ্যাঁ, দিকটা হবে। হ্যাঁ। আচ্ছা। শেষে হলে হচ্ছে এরকম হয়, এটা বুঝাইছে। আর সাধারণত ওয়াও হরফের মাঝে হতে পারে না, শব্দের মাঝে হতে পারে না। বুঝতে পেরেছেন না পুরা?
আচ্ছা, তারপরে ইয়াটা হচ্ছে এক দাঁত বিশিষ্ট হরফের মতোই একবারে সহজ। এক দাঁত বিশিষ্ট হরফগুলো চিনলে ইয়া নুন এগুলো চিনে যাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ। এখন এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য কিছু হরফ দেওয়া হয়েছে। হ্যাঁ। আমার সাথে একজন আমাকে মানে একজন আপু হচ্ছে, আমি আপুকে বলি, আপু হচ্ছে আনমিউট করে বলুন এখানে কি কি হরফ আছে। কোনো সমস্যা নাই, ভুল করে যাক, কিন্তু সবাইকে সাহস করে বলতে হবে। আমি যাকে বলবো আপু আনমিউট করুন, আপু সাথে সাথে আনমিউট করে ফেলবেন, আনমিউট করে আমাকে শোনাবেন। বুঝতে পেরেছেন আপুরা? আচ্ছা, এখানে সুমাইয়া আপু আছেন, সুমাইয়া আপু আনমিউট করুন। সুমাইয়া আপু আনমিউট করুন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, এখান থেকে পড়ুন, এখানে কি কি সব হরফ আছে সেগুলো আমাকে একটু বলবেন একে একে। প্রথম থেকে না আপু, আমি দেখাচ্ছি, একটু দাঁড়ান আপু, একটু দাঁড়ান আপু। হ্যাঁ, এই তো, এই যে এখান থেকে। জি। আইন, হ্যাঁ। আইন, হ্যাঁ। হা, হুম। হা, হুম। তারপরে গইন, গইন, খ, খ, আচ্ছা, সব আপনারা কিন্তু মিউট কফ, করে পড়তে থাকবেন, কেউ কিন্তু বসে থাকবেন। কফ, তারপর কাফ, কাফ, এটা বলেন, এটা আপু, এটা কোনটা? কফ, কফ, কাফ, কাফ, জিম, শিন, ইয়া, ইয়া, দদ, দদ, লাম, 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 নুন, নুন, তা, তা, সদ, সিন, ঝা, ঝান আপু, জা, ঝা, যা, সা, ঝা, সা। জিজির বিশিষ্ট আপু, ঝা উচ্চারণটা কিন্তু হয় না আপু, ঝা উচ্চারণ ঠিক করবেন। জি তারপর আপু, বলেন একটু ঝাটা আবার। ঝা, ঝা। ঝা, ঝা, আপু তারপর হচ্ছে জি, ঝা, বাটা দুই দাঁতের সাথে লাগাবেন, ঝা, জিভটা নিচে দুই দাঁতের সাথে লাগাবেন, লাগানোর পরে ঝিরঝির আওয়াজ করবেন, ঝা, ঝা। ঝা, হুম। ঝা, এখন কিছুটা হচ্ছে, ট্রাই ঝা, করবেন, চেষ্টা করবেন, ঝা, তাহলে হয়ে যাবে। সা, সা। হুম। আচ্ছা, আমরা অন্য আপুর থেকে শুনি। জি আয়েশা রহমান আপু আনমিউট করুন। আয়েশা আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু পড়ুন এখান থেকে। বা, হ্যাঁ পড়ুন, ফা, ফা বা, পড়ুন। বা, মিম, বা, তারপরে মিম, পড়তে থাকেন। কফ, আয়েশা আপু, জি, কফ, বা, মিম পড়তে থাকেন। জি, কফ, হা, হা, তা, ইয়া, তা, তা, ও ইয়া, আসলে আমি না আপনার পড়া ওইভাবে শুনি নাই, আপনার পড়া না আমি এই দুইটা শুধুমাত্র শুনছি, ফা আর জি, ফা, এই দুইটা শব্দ শুনছি, জি, বাকিগুলো আমি শুনি নাই। আবার একটু আপনি বলেন আমার এখান কথা থেকে, শুনতেছেন না? জি আপু, এখান থেকে আবার। জি, এখন বা, শোনা যাচ্ছে, এখান থেকে বলেন, বা। বা, মিম, বা, মিম, তারপর জি, এখান পরেরটা থেকে খুব, বলেন আপু। জি, আপনি আমার কথা শুনতেছেন না? এখন শুনতেছি, বলেন। জি, বা, মিম, বা, মিম, কফ,
হা আপু এটা কফ না, বলে নি আপনাদেরকে, হ্যাঁ সবাইকে, এটা হচ্ছে গোলতা। এটা জি হচ্ছে কি আচ্ছা গোলতা, এরকম যেটা থাকে, আচ্ছা সরি আমার লেখাটা একটু নষ্ট হয়ে গেছে, এরকম যেটা থাকে সেটা হচ্ছে গোলতা। উপরে জি যদি জি নুক্তা থাকে তাহলে গোলতা, আর যদি নুক্তা না থাকে তাহলে হচ্ছে হা। বুঝতে পেরেছি আপনাদেরকে? জি হুম। হা তা ইয়া তা তা হা পরে জি আপু শুনতেছেন হ্যাঁ আপু শুনতেছি, বলেন। জি জি আলিফ আলিফ না আপু, আগে লাম। এটা কি এটা লাম লাম, তারপরে লাম ইয়া না না আপু, ফার্স্টে লাম তারপরে আলিফ, মানে দুইটাই। আচ্ছা লাম আলিফ আচ্ছা তো প্রথমে লামটা হবে, ই বুঝতে পারছেন আপু? জি লাম তারপরে জি আলিফ। জি জি ইয়া লাম না তারপরে এটা আলিফ হুম, জি জি লামের মধ্যে আছে, হ্যাঁ ওটা আলিফ। বুঝতে পেরেছেন? জি আমি এই দুইটা কাফ আবার একটু বলে দেই। এটা হচ্ছে লাম, তারপর একসাথে দেওয়া, আর এটা হচ্ছে ইয়া লাম আলিফ। আচ্ছা ইয়া লাম হ্যাঁ আলিফ তারপরে পড়ুন আপু। জি কাফ বা মিম কাফের পরে কি আছে আপু? কাফের পরে, কাফের সাথে ও, কাফ কাফের পর হচ্ছে যে লাম না, এটা আলিফ। এটা কি আলিফ হুম, আলিফটা আপু শুরুর দিক জি থেকে মিলে যাবে, পরে আর কোনো থাকবে না। আর লামটা হচ্ছে আচ্ছা পিছন দিক। হুম। আচ্ছা আচ্ছা তারপরে তারপর হচ্ছে বা মিম নুন মিম বা ইয়া হা তা বা ইয়া তারপরে খ বা হায়ের পর কি আপু? হায়ের জি পরে হারফে সা হুম, বা তারপরে ইয়া খ বা মাশাআল্লাহ আপু সুন্দর হয়েছে। আচ্ছা আপনাদের কাছে এটা পড়া থাকবে। জি আপু আচ্ছা তারপরে হচ্ছে আমরা হরকতে চলে যাই, আজকে হরকতে থেকে একটু পড়া দিয়ে দিব, সবাই মনোযোগ সহকারে শুনবেন, হ্যাঁ। হরকত কাকে বলে এটার সাথে আমরা একটু পরিচয় হই। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? বুঝতে পারছেন না পুরা আমার কথা? জি আপু জি আপু জি শুনবে। জি আপু সবাই এটা মুখস্থ করবেন, এই কাকে বলে গুলি সব। জবর এক এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সবাই 1 মিনিটের মধ্যে হচ্ছে ওই জিনিসটা করে ফেলুন, মুখস্থ করে ফেলুন। অনেকের মুখস্থ আছে আমি জানি, তারপরেও সবাই হচ্ছে মুখস্থ করে ফেলুন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাড়াতাড়ি। এক যে এক প্রশ্ন হয়তো বলে হয়তো তাড়াতাড়ি করতে হবে। আপু ওই মাখরাজের হরফ কতগুলো, এইগুলো পড়া লাগবে না? আচ্ছা আপুরা, সবার কি হয়েছে? জি জি আপু। জি আপু হয়েছে একজন আমাকে শোনান তো, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আমাদের যেটা সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়। করতে হয় যাদের পড়া ভুল হয় বা অশুদ্ধ হয় তাদের তাড়াতাড়ি পড়তে হয়। অধিকাংশ সমস্যাই হচ্ছে এটা আছে, তারা হরকতকে টেনে পড়ে। হ্যাঁ, যাদের জি পড়া ভুল হয় তাদের হচ্ছে অধিকাংশই সমস্যা হচ্ছে এটা আছে, তারা হরকতকে টেনে পড়ে।
তো হরকত টেনে পড়া যাবে না, একেবারে আমরা হরকতকে টেনে পড়বোই না, আমরা হচ্ছে হরকতকে তাড়াতাড়ি পড়বো। তো জবরের উচ্চারণ কেমন হয়? জবরের উচ্চারণ হয় হচ্ছে আকারের মতো। জবরের উচ্চারণ কেমন হয়? আকারের মতো। আকারের মতো। হ্যাঁ, যেমন বা আকারের জবর মতো। বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা। হ্যাঁ, এরকম। আর জেরের উচ্চারণ হয় হচ্ছে রসিকারের মতো। যেমন বাজের বি, তাজের তি, সাজের সি, সিনজের সি, সজ্জের সুই, সিনজের সি, ঝাজের জি। হ্যাঁ, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আর এটা হচ্ছে পেশ। তো পেশের উচ্চারণ হচ্ছে রসুকারের মতো হয়। যেমন বা পেশ ভু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু। বুঝাতে পেরেছি আপনাদেরকে আমি? জি আপু। আচ্ছা, কালকে আপনাদের যেটা পড়া থাকবে সবার আমাকে ভয়েসে শোনাবেন। সেটা হচ্ছে সবাই আমাকে ফার্স্টে হচ্ছে হরকত কাকে বলে এটা মুখস্থ শোনাবেন, যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তারপরে হচ্ছে এই জবরের যে উচ্চারণ গুলো আছে আমি এখন আপনাদেরকে মস্য করাবো। এই জবরের উচ্চারণটা ইনশাল্লাহ কালকে আপনারা আমাকে ভয়েসে হচ্ছে শোনাবেন। সবাই দেখে দেখেই পড়বেন, কোনো সমস্যা নাই, কিন্তু ভয়েস রেকর্ড করে এটা পাঠাবেন আমাকে। হ্যাঁ, এই জবর উচ্চারণটা আর হরকত কাকে বলে এটা জবর উচ্চারণটা সবাই আমাকে হচ্ছে পাঠাবেন। আচ্ছা, আমার সাথে হচ্ছে তানিন আফরোজ আপু আনমিউট করুন, আনমিউট করে পড়ুন। আর বাকিরা হচ্ছে মিউট করে পড়তে থাকবেন, কেউ বসে থাকবেন না। হ্যাঁ, তানিন আফরোজ আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকিরা সবাই মিউট করে পড়তে থাকবেন, কেউ বসে থাকবেন না। হ্যাঁ, এখন একটা হরকতের উচ্চারণের ক্ষেত্রে একটা কথা বলি, আমাদের হচ্ছে হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেভাবে মাখরাজ সহকারে উচ্চারণ করছি হরফগুলা, সেভাবে মাখরাজ সহকারে আমরা জবরের উচ্চারণ গুলা করবো। যেমন জিম জবর যা, হা জবর হা, আমরা কেউ হা জবর হা এরকম বলবো না। হা জবর হা, ওই গলা থেকেই আমরা হা উচ্চারণটা বের করবো। বুঝাতে পেরেছি আপনাদেরকে? আচ্ছা, আপু আমার সাথে মশক করুন, বাকিরা মিউট জি করে মশক করতে থাকবেন। জি হামজা, এখন একটা কথা বলি। হ্যাঁ, আলিফের মধ্যে যদি জবর জের পেশ হয়, আলিফের মধ্যে যদি কি হয়, জবর জের জবর পেশ। জের পেশ বা দুই জবর দুই জের দুই পেশ এগুলা হয়, তখন সেটা আর আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। হামজা হয়ে আলিফ যায়। খালিটাকে বলে, খালি যেটা থাকে সেটাকে আলিফ বলে। আর যদি আলিফের মধ্যে জবর যে পেশ বা এক জবর দুই যে দুই পেশ বা হচ্ছে জজম এগুলা হয়, তাহলে সেটা হামজা, সেটা আলিফ হয় না, সেটা হামজা হয়ে যায়। আপু আমার সাথে পড়ুন। হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, সা জবর সা। তা জবর তা, আবার বলুন। তা জবর তা, জিম জবর জা, জিম জিম জবর জা, হা জবর হা, হা জবর হা, খ জবর খ, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, রাল জবর রা, রাল জবর রা, র জবর র। র জবর রো। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে আপুদেরকে আমি আরেকটা কথা বলি। আমাদের কিছু হরফ আছে মোটা হরফ, হরফে মুস্তারিয়া, 7টা হরফ। 7টা হরফ আছে আমাদের, এগুলো হচ্ছে মোটা হরফ। এগুলোর মধ্যে যখন জবর হবে, তখন মানে জবর জের পেশ যাই হোক না কেন, তখন সেগুলা মোটা করেই আমরা পড়বো। মোটা করে মানে মুখটা গোল করে পড়বো। কিন্তু যখন জবরের উচ্চারণটা হবে, তখন সেগুলা আকারের মতো উচ্চারণ হবে না। হ্যাঁ, যেমন খ, সদ, দদ, ত, র, গইন, কফ এগুলার ক্ষেত্রে। আর রটা হচ্ছে জবর আর পেশের ক্ষেত্রে মোটা হবে, জেরের ক্ষেত্রে পাতলা হবে। হ্যাঁ, হরফে মুস্তারিয়া হরফ 7টি, সবাই এটা মনে রাখবেন। এই হরফগুলো হচ্ছে আকারের মতো উচ্চারণ হবে না। যেমন খ জবর খ পড়ছি আমরা, খা কিন্তু পড়িনি। হ্যাঁ, তবে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। খা কিন্তু আমরা পড়িনি, খ পড়ছি। খ জবর খ, এরকম হবে। র জবর র। হ্যাঁ, তারপর স জবর স পড়বো, ত জবর দ পড়বো, ত জবর ত পড়বো, র জবর র পড়বো, গইন জবর গ পড়বো, কফ জবর অ পড়বো। বুঝতে পেরেছেন পুরা? আচ্ছা, আপু আমার সাথে পড়ুন। ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝা উচ্চারণ তো হচ্ছে না আপুর। ঝা ঝা, জবর ঝা, ঝাটা হচ্ছে ঝা। অনেকেরই দেখে আছে। তো ঝাটা হচ্ছে ঝিরঝির আওয়াজ বিশিষ্ট হবে, মজবুতের মধ্যে ঝিরঝির আওয়াজ বিশিষ্ট।
সবাই হচ্ছে জিহ্বাটাকে নিচের দুই দাঁতের সাথে লাগাবেন, নিচের দুই দাঁতের সাথে লাগাতে ঝিরঝির আওয়াজ আনবেন। ঝা যাব ঝা। ঝা জবর ঝা, নরম করা যাবে না আপু, ঝা নিচের দুই। ঝা জবর ঝা, ঝা যাব ঝা। ঝা জবর ঝা, হ্যাঁ, এখন হয়েছে মাশাআল্লাহ, আবার বলুন। ঝা জবর ঝা, সিন যাব সা। সিন জবর সা, শিন যাব সা। শিন জবর সা, সদ যাব স। সদ জবর স, সদ যাব স। সদ জবর সদ, সদ উচ্চারণ হচ্ছে না, সদ সদ উচ্চারণ। জবর সদ, সদ যাব স। সদ জবর স, হ্যাঁ আপু, সদ, সদ মানে হরফের মেন উচ্চারণটা হচ্ছিল না আপু, এটা কথা বলছিলাম। আচ্ছা সদ আচ্ছা, যাব স। সদ জবর স, সদ, সোয়া না, স। স, হ্যাঁ, সদ যাব স। সদ জবর স। আচ্ছা, তারপরে হচ্ছে আমার সাথে সালমা আপু পড়ুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, তারপর থেকে আমাকে দেখুন। তদ জবর ত। দ জবর দ, ত জবর ত, দ জবর দ, তো টেনে পড়া যাবে না, আইন এই যে জবর ত, আ। তো, আহ, ও সালমা আপু আমার কথা শুনেন, আমার সাথে মস্ক করেন, আর হচ্ছে টেনে পড়া জি যাবে না, জি তো, তো এরকম টেনে পড়া যাবে না, হ্যাঁ, যত তাড়াতাড়ি পড়তে পারেন। তদ জবর দ। জি জি। দ বলেন। জবর দ, ত জবর ত, তো দ জবর আমার দ, সাথে করেন। আইন জবর আ। জি আপু, আমার সাথে সাথে পড়েন। ত জবর তো। সালমা আপু আমার সাথে সাথে পড়েন। ত জবর তো। জি আপু, কি আমার কথা বুঝতে পারতেছেন না? সালমা আপু, একটু সমস্যা করছিল। আমার কথা কি বুঝতে পারতেছেন না? জি আপু, এবার শুনতে পাচ্ছি আপু। আচ্ছা, আমার সাথে সাথে পড়ুন। ত জি জি জবর আপু। ত। ত জবর ত, ল জবর ল। জ জবর জ। জ না, হ্যাঁ আপনারটা নরম হচ্ছে না, নরম হবে হরফের উচ্চারণটা, মানে হচ্ছে জিহ্বার আগা দুই দাঁতের সাথে, উপরের দুই দাঁতের সাথে লাগাবেন, আর জিহ্বাটা একটু বের করে দিবেন, পাশাপাশি মুখটা গোল রাখবেন। ল জবর ল। জ জবর জ, জ না আপু, ল জবর ল। জ জবর জ, আইন জবর আ। আইন জবর আ, ওয়াইন জবর গ। গইন জবর গ, ফা জবর ফা। ফা জবর ফা, ওফ জবর ক। কফ জবর ক, ওফ জবর ক। কফ জবর ক, কাফ জবর কা। কাফ জবর কা। জি আপু লাম জবর লা। লাম জবর লা, মিম জবর মা। মিম জবর মা, নুন জবর না। নুন জবর না, ওয়াও জবর ও। ওয়াও জবর ওয়া, হা জবর হা। হা জবর হা, ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। হুম। আচ্ছা, আপু তারপর আপু হচ্ছে আপু, আমার ওই ভুল কোন জায়গায় বেশি হয়েছে আপু, ওইটা কিভাবে ঠিক করবো একটু আরেকবার যদি বলে দিতেন। আপুর হচ্ছে একটু হরকতে টান হয়ে গেছিল, সেটার কথা বলতে হবে, টান হবে না, আর র উচ্চারণটা ভুল গেছে। র। জ, হ্যাঁ। জ। জি হ্যাঁ। আপু জি। আচ্ছা, তারপর হচ্ছে রুজিনা আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপু হচ্ছে আমাদের হরকতের মধ্যে পার্থক্য যেটা আছে সেটার কথা আমি একটু বলে নেই। আমাদের কিছু কিছু হরফ আছে যেগুলো হচ্ছে
একই রকম উচ্চারণ হয়, কিন্তু মাখরাজের তারতম্যের কারণে সেগুলোর মধ্যে পার্থক্য হয়। তো সেগুলোর ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে, সেগুলো আমরা আলাদা করে নিয়ে আসছি নিচে। সেগুলো ইনশাল্লাহ আমরা এখন মস্য করবো। হ্যাঁ, তা জি। জবর তা, তা জবর তা, ত জবর ত, ত জবর ত, হ্যাঁ, সা জবর সা। সা জবর সা, সা না, নরম করে জিব্বার সা, আগাটা দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে। জিব্বার আগাটা উপরে দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে, আর একটু জিব্বাটা বের করে দিতে হবে। সা জবর সা, আচ্ছা। সা জবর সা, তিন জবর সা, সিন জবর সা, সদ জবর স, সোয়াদ জবর স, শিন জবর সা, শিন জবর সা, জিম জবর জা, জিম জবর জা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা, রাল জবর রা, জাল জবর জা, র জবর র, জ জবর জ, হামজা জবর আ, হামজা জবর আ, আইন জবর আ, আইন জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, হা জবর হা, হ্যা জবর হ্যা, হা জবর হা, হা জবর হা, ওয়াও জবর ও, ওয়াও জবর ও, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, দাল জবর দা, দাল জবর দা, দদ জবর দ, দোয়াদ জবর দ, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা। কাফ জবর কা। আচ্ছা, সব আপুদেরকে বলতেছি, আপুরা ইনশাল্লাহ কালকে ভয়েস একটা করে পাঠাবেন তো? জি, আপুরা কালকে ইনশাল্লাহ ভয়েস রেকর্ড করে পাঠাবেন তো? আজকে না ইনশাল্লাহ। হচ্ছে আজকে যে আপু গেলে, পাঠাবো আজকে ইনশাল্লাহ। না হলে হচ্ছে কালকে, কালকে সকাল সকাল পাঠিয়ে দিবেন সবাই। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপু পাঠাবো। আচ্ছা, সবাই মনে করে পাঠাবেন ইনশাল্লাহ। আর আমাদের এই ক্লাসটা হচ্ছে রেগুলার, প্রত্যেক দিনই হচ্ছে এই 8টা বাজে হবে। সবাই হচ্ছে সামিল থাকবেন, কেউ অফ দিবেন না, সবাই থাকবেন। আর কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই বলবেন, কেউ ভিতরে রাখবেন না। আমি চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে বোঝানোর। আচ্ছা, তাহলে আজকে পড়াগুলো যুক্ত হওয়া সরাসরি আমাকে ভয়েস রেকর্ড করে পাঠাবেন হচ্ছে হরফ, হরকত কাকে বলে, আর হচ্ছে জবরের উচ্চারণটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।